আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্কের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো মানের অধক্রমে সাজাও। দেখো এটা কিন্তু অনেকে তোমরা ভাবো যে এটা অধক্রম মানে ছোট থেকে বড়, কিন্তু না, অধক্রমে অর্থাৎ আস্তে আস্তে ছোট হয়ে যাবে, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে দেখো এখানে দেখো বড় কী আছে, সবথেকে দেখা যাচ্ছে 637। তাহলে দেখো 637 এভাবে লিখতে পারো তোমরা। 600 তারপর 2, 602, তারপর কী আছে, এটা হলো এবারে দেখো 527, 500 তারপর 527, তারপরে 508, তারপর কী আছে 425। তারপর দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম বলতে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে মানে বড় হয়ে যাবে, অর্থাৎ ছোট থেকে বড়। দেখো তাহলে এখানে সবথেকে ছোট কী আছে, দেখো 531। তাহলে 531 কিন্তু সবথেকে ছোট। তারপরে কি আছে, 500 পরে 600 হবে, এটা 682। তারপর দেখো 682 পরে আমরা কি পাচ্ছি 720, 735, তাহলে 720। তারপরে কি পাচ্ছি আমরা 720 পরে 735, তারপরে কি পাচ্ছি 870। পরেরটা দেখো 7809 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এটা ছোট থেকে বড় লিখলে কিন্তু হয়ে যাবে, কিন্তু এটা ছোট থেকে বড় লিখলে শূন্যটা যেহেতু আগে চলে আসবে, তাহলে কিন্তু এটা 3 অঙ্ক হয়ে যাবে। শূন্য কোনো সংখ্যার আগে চলে গেলে তার কিন্তু কোনো ভ্যালু থাকে না। সেই জন্যে শূন্যর পরে কে আছে, দেখো শূন্যর পরে সবচেয়ে বড় 7, তাহলে 7-এর পরে কিন্তু আমাদের শূন্যটা বসাতে হবে, তারপরে ছোট থেকে বড় সাজাতে হবে। এবারে 8, তারপর 9, এটা হলো এই সংখ্যা দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে তার মান কীরূপ হবে, একই থাকবে, মানে অপরিবর্তিত থাকবে অর্থাৎ। পরেরটা দেখো, তবে এটা একটু বুঝে নাও। এটা মনে করো তুমি 3 আর 4 গুণ করো, কত হচ্ছে 12। তাহলে এবার যদি এটাকে স্থান পরিবর্তন করে, মনে করো 4টা আগে গেলো 3টা পরে গেল, তাহলে সেই কিন্তু 12ই হবে। দেখো পরেরটা দেখো 12 ঘন্টার ঘড়িতে যখন দুপুর 2:34 তখন 24 ঘন্টার ঘড়িতে কটা বাজে। তাহলে এটা শুধু 12, এর সঙ্গে শুধু 12 যোগ করে দিতে হবে। তাহলে 12 আর এই দুটো 14টা আমরা লিখবো কি, তাহলে 14টা 14 ঘন্টা 34, এভাবে লিখলেই হয়ে যাবে। এখানে ঘন্টা মিনিট লেখার কোনো প্রয়োজন নেই। দেখো যোগ ও বিয়োগ করো। দেখো এখানে কি, দেখো এখানে আমাদের 4 বসেছে, মানে 8-এর সাথে কত যোগ করলে এখানে আমাদের 4 আসতে পারে। 8-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি, তাহলে 8 6, দেখো 8 আর 6 যোগ করলে আমাদের কত হয় 14। তাহলে 14 4, হাতে থাকে কত, হাতে থাকে 1, তাহলে 2 2 4, 1 5। এবার দেখো এখানে আমাদের 1 আনতে হবে। তাহলে 7-এর সাথে 13-র সাথে কত যোগ করলে আমাদের কি 11 আসবে। তাহলে যেহেতু হাতের এখানে 1 বসিয়েছে, এখানে আমাদেরকে 11 আনতে হবে। তাহলে 7-এর সঙ্গে 8 আমরা যদি যোগ করি, তাহলে দেখো তাহলে 3 আর 8-এ কত 11, 11-এর 1, হাতে থাকে কত, হাতে থাকে 1, তাহলে 5 1 6 1 7, তাহলে এখানে আমাদের 7 হবে। কয়ের অঙ্কটা দেখো, এখানে 0 রয়েছে, আমাদের কি 10 ধরতে হবে। তাহলে 9-এর কয় 10, 1, হাতে 1 রয়েছে, হাতে 9 10, তা 10 10 মিলে গেলে 0, হাতে থাকে 1, 10 10 মিলে গেলে 0, হাতে থাকে 1, একটা এখানে চলে এলো। তাহলে 4 1 5, 5-এর কয় 8 3। দেখো বিয়োগ করো। দেখো এখানে 13 থেকে 27 কিন্তু বিয়োগ করা যায় না, 27 যেহেতু বড়। তাহলে দিন আর মাসের সম্পর্ক কি, 30 দিনে হচ্ছে 1 মাস, তাই আমরা এই 13-র সাথে কিন্তু আমরা 30 যোগ করে নেবো, নাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না। তাহলে 30 আর 13 কত হয় 43। তাহলে এই 43 থেকে কিন্তু আমাদের 27 বিয়োগ বাদ দিতে হবে।
তাহলে 43 থেকে 27 বাদ দিলে পড়ে থাকে কত? 16। তাহলে এইখানে আমরা লিখব 16। এবার 30 দিন মানে 1 মাস, সেই 1 মাসটা কিন্তু আমরা 11-এর সাথে যোগ করব, তাহলে হয়ে গেল 12 মাস। এই 12 মাস। আর এখানে দেখো 8 রয়েছে, তাহলে 8 থেকে কিন্তু 12 বিয়োগ করা যায় না। সেই জন্যে দেখো মাসের সঙ্গে বছরের সম্পর্ক কী বলো তো? 12 মাসে 1 বছর। তাই আমরা এর সঙ্গে এই 8-এর সাথে 12 কী করব? যোগ করব। তাহলে 12 আর 8 হয়ে গেল কত? 20। তাহলে 20 থেকে কিন্তু আমাদের এখানে নিচে কত আছে? 12 আছে। তাহলে 20 থেকে আমাদের 12 ভাগ দিতে হবে। তাহলে হয়ে যাবে কত? 8 মাস। হাতে এখানে 12 মাস মানে 1 বছর ধরেছিলাম, সেই 1 বছরটা কিন্তু 1-এর সাথে যোগ করতে হবে। তাহলে হয়ে গেল 2 বছর। তাহলে 3 থেকে 2 বাদ দাও, তাহলে হয় 1। দেখো পরের যোগটা দেখো। প্রথমে দেখো 23 রয়েছে, এটা দিন মাস বছর। দেখো 23, এদিকে 12 আর এদিকে 23 রয়েছে তোমার। আচ্ছা 12 আর 20, 20 আছে 23 43। আচ্ছা দিনের ঘরে কিন্তু 30-এর বেশি কিন্তু লেখা যাবে না। তাহলে এখানে 43 দিন আমি পাশে লিখছি। 43 দিনের মধ্যে কিন্তু দেখো কটা 30 ঢুকে আছে? একটা 30। তাহলে 30টা বাদ দিয়ে যেটা পড়েছে সেটা লিখতে হবে কিন্তু, কারণ কিন্তু 43 দিন মানে কিন্তু 1 মাস 13 দিন, সেই 13 দিনটাই এখানে লিখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। তাহলে দেখো 1 মাস এখানে বেশি রয়েছে, সেই 1 মাসটা আমরা এখানে যোগ করে দেবো। তাহলে হলো কত? দেখো হলো এখানে 7 একে 8, 9, 9 5 14। তাহলে 14 মাস। মাসের ঘরে কিন্তু 12-র বেশি লেখা যাবে না, 11-র বেশি লেখা যাবে না। তাহলে কিন্তু এখানে কি রয়েছে তোমার? 14 মাস। দেখো 14 মাস মানে এখানে 12 মাসে 1 বছর, মানে 1 বছর 2 মাস। সেই 2 মাসটা এখানে লিখতে হবে, অবশিষ্টটা এখানে লিখতে হবে। আর 12 মাস মানে 1 বছর, সেই 1 বছরটা এর সাথে যোগ করতে হবে। 3 একে 4, 4 আর 7 তোমার 11, 11 আর 4 তোমার 15। তাহলে 15 লিখতে হবে এখানে। 15 বছর 2 মাস 13 দিন। পরেরটা দেখো, কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। এই একই হিসেবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবেন হিসাব করো। দেখো 2 সপ্তাহ মানে কি? 1 সপ্তাহ মানে 7 দিন, 2 সপ্তাহ মানে কিন্তু 14 দিন। তাহলে 14 দিন, তাহলে একদিনে করে 78টি, তাহলে 14 দিনে কত? তাহলে 78 গুণ 14 করবে, তোমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, নীলাপিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলালেবু কিনলো। 1 পেটি আপেলের দাম 2200 টাকা, আর 1 পেটি কমলালেবুর দাম কত? 1700 টাকা কিনলো। কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি করলো হিসাব করে দেখি। দেখো দেখো আপেল 1 পেটির দাম কত? এখানে দিয়েছে 2200 টাকা, আর কিনেছে কত? 4 পেটি। তাহলে 4 0 0 4 0 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8800 টাকা হচ্ছে আপেল কিনেছে। আর দেখো আর কি কিনেছে? আপেল আর কমলালেবু। কমলালেবু কিনেছে কত? 1 পেটির দাম তোমার 1700 টাকা, আর 5 পেটির দাম বলেছে 0 5 0 0, 5 7 35, 5 হাই থাকে 3, 5 1 5 3 8। তাহলে কত হলো? 8500 টাকা। তাহলে দেখো আপেল কিনতে কিন্তু বেশি টাকা খরচ হয়েছে। কত বেশি? তাহলে দুটো যোগ করতে হবে। অতএব এখানে লিখতে হবে আপেল কিনতে বেশি খরচ হয়েছে। কত বেশি? দেখো 8800 থেকে 8500 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে কত? বিয়োগ করলে হবে 300 টাকা। তাহলে 300 টাকা কিন্তু আপেল কিনতে বেশি খরচ হয়েছে। এই 300 টাকা আপেল কিনতে বেশি খরচ হয়েছে। দেখো পরেরটা, ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে আমাদের 84 করতে হবে। তাহলে এখানে কোনো একটা সংখ্যা বসাতে হবে, তাকে গুণ করলে 7 দিয়ে গুণ করলে 84 হবে। তাহলে আমাদের সঠিক নিয়ম কি? এটার সঙ্গে এটা ভাগ করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এটার সঙ্গে এটা ভাগ করলে 7 12 84 হয়। তাহলে আমরা এখানে 12 বসাবো। পরেরটা দেখো, এখানে গুণ 12-র সাথে কত গুণ করলে 108 হয়? 7 12 চুরা 8 12, এটা 9 12 হবে, 9 9 12 108। গুণফল নির্ণয় করে এটা তোমরা নিজেরা করবে।
আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।